তো নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে এই ভিডিওটি। আজকে এই ভিডিওতে তোমাদের কাছে একটা নিয়ে এলাম এমন একটা কীটনাশক, যে কীটনাশকটি আমাদের ভারতবর্ষের প্রথম একটা কীটনাশক, যে কীটনাশকটি ডিসি ফর্মুলেশনে এসেছে। তোমরা নাম শুনে অবশ্য বুঝে গেছো, ডিসি ফর্মুলেশন শুনে তোমরা অবশ্য বুঝে গেছো যে আমি কোন কীটনাশক নিয়ে আলোচনা করবো। সেই কীটনাশকটির নাম হলো সেমোডিস। সিনজেন্টা কোম্পানি এটা তৈরি করেছে। তো এটারই আমি বিস্তারিত আলোচনা করব, এটার দাম কি আছে, তাছাড়াও তোমরা এটা প্যাকিং সাইজ কিভাবে, এটা টেকনিক্যাল কি, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তাছাড়াও তোমাদের এটা কোন কোন পোকার উপর কাজ করে, কত ডোজ আমরা এটা দেয়া তোমাদের পক্ষে কতটা ভালো হবে এবং কতটা খারাপ হবে, এটা দেয়া কি সত্যিকারের আমাদের লাভ করবে না লাভ করবে না, সমস্ত কিছু আগে ভিডিওটার মধ্যে তোমরা জানতে পারবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লাগে তখন নাহলে শেষে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এই বলে শুরু করছি আজকে ভিডিওটি। আর কোনো যদি প্রশ্ন থাকে তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথমে আসি এটার নাম সেমোডিস, তারপরে বলি এবার এটা টেকনিক্যাল কন্টেন্ট। তো এটা টেকনিক্যাল কন্টেন্টটা হলো খুব একটা ইন্টারেস্টিং টেকনিক্যাল, যে টেকনিক্যালটা আর কি একই টেকনিক্যাল আর কি দুরকমভাবে ব্যবহার করে আর কি তৈরি করেছে কোম্পানি। তো সেটা শুনতে থাকো। এটার মধ্যে আছে আইসোসাইক্লোসরাম 9.2% WWDC ফর্মুলেশনে, এবং তারপরে আছে আইসোসাইক্লোসরাম 10% WVDC ফর্মুলেশনে। তো এই হলো এটা টেকনিক্যাল কন্টেন্ট। আমি ভিডিও স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে। বাংলাতে দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে, তখন তোমাদের একটু ভালো হবে। আর এটা হলো একটি গ্রুপ 30 কীটনাশক। এটা গ্রুপ 30 কীটনাশক আমাদের ভারতবর্ষের মধ্যে এখন 3টে আছে। এটা হলো 3 নম্বর কীটনাশক যেটা লঞ্চ হয়েছে। তার এর আগে একটা এসেছিল তোমাদের বিএসএফ এর এক্সপোনাস, তারপরে তার আগে একটা এসেছিল তোমরা সেটা হলো যে ঘ্যাসিয়া নামে একটা পাওয়া যায়, একটা বিএসএফ এর এক্সপোনাস নামে পাওয়া যায়। এবার আসি এটা মোড অফ অ্যাকশন। এটা মোড অফ অ্যাকশন হলো তোমার এটা এমনই একটি মোড অফ অ্যাকশন যেটা বলছে পাতার তলা অর্থাৎ ট্রান্সলেমিনার ভাবে কাজ করবে। বোর্ড স্পেকট্রাম মানে তোমার সমস্ত রকম পোকার উপর কাজ করবে। সেই পোকাগুলো কি তোমরা আগেই জানতে পারবে। তো এটা সমস্ত রকম পোকার উপর কাজ করবে, এবং বোর্ড স্পেকট্রাম মানে সমস্ত রকম পোকার উপর কাজ করছে। তারপরে তোমাদের এটা কাজ করছে পাতার ওপর থেকে নিচে অর্থাৎ ট্রান্সলেমিনার ভাবে কাজ করবে। তারপরে কোম্পানি লিখেছে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে, এবং এটা এতটাই পাওয়ারফুল যে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাও ধুয়ে যায় না, এবং অতিরিক্ত তাপমাত্রা যদি হয় তাতেও এই কীটনাশকটি ভালোভাবে কাজ করতে পারে। তো এবার আমরা জেনে নিই এটা কোন কোন পোকার উপর কাজ করে থাকে। তো এটার মধ্যে পোকার কথা যদি বলতে হয়, তো পোকা বলতে গেলে এটা আমাদের প্রথমে আসছে লেদা পোকাগুলো বলি, যেমন বেগুনের ডাঁটা ফল ছিদ্রকারী পোকা। তারপরে আসছে তোমাদের তামাকের পাতা খেকো পোকা, টমেটোর পাতা খেকো পোকা, ফল মাছি। এবারে মাকড়ের কথা বলতে গেলে লাল মাকড়, হলুদ মাকড়, দুরকম মাকড়। এবার চোষক পোকার কথা যদি আসি তাহলে তোমার চোষক পোকা হলো তোমার যেমন সাদা মাছি, থ্রিপস, দু রকমের থ্রিপস, চোষক পোকা। তারপর তোমার চিরুনি পোকা, অ্যাফিড, জ্যাসিড, সমস্ত রকম পোকা তোমার নিয়ন্ত্রণ করবে। গাছের ওপরে যে সমস্ত পোকাগুলো থাকবে সেগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। এবারে আসি এটা কীরকমভাবে কাজ করে। পোকার ওপর তো কাজ করবে, তো সমস্ত রকম পোকার ওপরেই কাজ করবে। তো এটা কীরকমভাবে কাজ করে এটা আমি যতটা জানি এবং যা আমি এটার সমস্ত রকম ডিটেলস আমি ঘেঁটে দেখলাম, তাতে এটা যেটা লিখেছে কোম্পানি যেটা বলছে যে এটা পোকার পেশির সংকোচন বন্ধ করে এবং পোকা এক স্থান থেকে আরেক স্থানে যেতে অক্ষম হয়ে যায়, যার ফলে পোকা তোমার খুব তাড়াতাড়ির মধ্যে দ্রুত গতিতে পোকাটা তোমার কন্ট্রোল হয়ে যায়। আর কোম্পানি এটাও লিখেছে এবং কোম্পানি এটাও বলছে যে এটা যদি তুমি স্প্রে করো তো তোমার স্প্রে করার 1 ঘন্টার মধ্যে, মাত্র 1 ঘন্টার মধ্যে তোমার জমি থেকে তোমার পোকামাকড় যে সমস্ত পোকা আক্রমণ করেছে সে পোকা তোমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, যার ফলস্বরূপ তোমার রেজাল্টটা খুব দ্রুত তুমি দেখতে পাবে। এগুলো তো গেল এর কাজ করার পদ্ধতি। এবারে যেহেতু এটা কন্ট্যাক্ট অ্যাকশনে কাজ করে, তাই এদের আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে এটাকে আমরা অতি অবশ্যই বিকেলের দিকে স্প্রে করব। 2 নম্বর যেটা হলো যে এটাকে যতটা পারবো কভারটা বেশি করব, পাতার ওপরের দিকে স্প্রে করব, নিচের দিকে তো ট্রান্সলেমিনারভাবে কাজ করবে। তো প্রতিটা পাতাতে যে আমাদের স্প্রেটা পৌঁছায় সেরকমভাবে কিন্তু আমাদের স্প্রেটা করতে হবে। সেরকমভাবে যদি স্প্রেটা না করা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট কিন্তু পেতে নাও পারি, যদি স্প্রেটা সেরকমভাবে না পৌঁছানো যায়, কিংবা যদি গ্যাপ বেশি দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কম আসতে পারে। এখানে যে কথাটা আমাদের মনে পড়লো যে কবার স্প্রে করা যায়। একটা কীটনাশক থাকে একবার স্প্রে করা যায়, একটা থাকে 2বার স্প্রে করা যায়, এবং আরেকটা কোনো কীটনাশক থাকে যেটা তোমার একটা ফসলে তোমার 6 বা 7 বার পর্যন্ত স্প্রে করা যায়। কিন্তু এই কীটনাশকটি সেরকম না, এটা 2বার স্প্রে করা যায়। একটা মরশুমের একটা ফসলে তোমরা 2বার এটাকে স্প্রে করতে পারবে। প্রথম যে স্প্রেটার সময় দিয়েছে তোমার
পোকার আক্রমণ হওয়ার প্রথম অবস্থায় একবার, তারপরে প্রথম স্প্রে 10 থেকে 15 দিন পর আরেকবার স্প্রে করতে পারবে। এই ছিল এটার স্প্রে পদ্ধতি এবং এটা কবার স্প্রে করা যায় সমস্ত কিছু আর কি এটা বলে দিলাম। তো এবারে যেটা বাকি রইলো যে এই কীটনাশকটি আমাদের ডোজ কী আছে, এটা ডোজ আমি স্ক্রিনে লিখে দেবো এবং স্ক্রিনে আমি স্ক্রিনশটটা লাগিয়ে দেবো, সেই ডোজ অনুযায়ী ব্যবহার করবে। কারণ এটা ডোজ কোনো নির্দিষ্ট কোনো ডোজ নেই, এক একটা পোকার জন্য এক একটা ফসলের জন্য এক এক রকম ডোজ আছে। তো মোটামুটি যদি বলতে হয় তো আমরা 1/2 ml প্রতি লিটার জলে আমরা যে সমস্ত ফসলগুলিতে আমরা স্প্রে করি সেই ফসলে ব্যবহার করতে হবে। এবার আসি এটার ফসল। তো যদি ফসলের কথা বলতে হয়, ফসল ক্রপ স্প্রে অর্থাৎ ফসল কোন কোন ফসল ব্যবহার করব, তো এটা সমস্ত রকম ফসলেই ব্যবহার করা যায়, ধানের জন্য না। এটা ধানের জন্য অন্য কীটনাশক আছে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও আনবো। এটা ধান বাদ নিয়ে সমস্ত ফসলেই তোমরা ব্যবহার করতে পারো। এবার আসি প্যাকিং সাইজ। এটা প্যাকিং সাইজ সাধারণত এখন যেটা অ্যাভেলেবেল আছে 80 ml, 120 ml এবং 240 ml, এই প্যাকিং সাইজে তোমরা বাজারে পেয়ে যাবে। তাছাড়াও যদি বেশি দরকার থাকে সেক্ষেত্রে তোমরা ওই প্যাকিং সাইজই পাবে, আর বড় প্যাকিং সাইজ অবশ্য পাওয়া যাবে না। এবারে যদি দামের কথা বলতে হয় তো দাম মোটামুটি এখন নিচ্ছে 80 ml এর ফাইল আমাদের 800 থেকে 850 টাকার মধ্যে তোমরা অনলাইনগুলোতে দেখা যাচ্ছে। তোমরা বাজারে গেলে হয়তো আরও কিছু কমেও পেতে পারো, তোমরা সেটা বাজারে নিয়ে দেখে নেবে। দামটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না যদি কাজ ভালো করে সেই কীটনাশকটির ওপরে। তো এটা যদি এবারে তোমরা রেজাল্ট জানতে চাও তাহলে আমি কীটনাশকটা কিনি, তারপরে আমি সেটাকে স্প্রে করার পরে তোমার আমি রেজাল্টটা জানাবো খুব ভালোভাবে, তখন খুঁটিনাটিভাবে তোমাদের আমি রেজাল্টটা বলতে পারবো। আরেকটা কথা বলে দিই যে এই যে কীটনাশকটি, এই কীটনাশকটি ব্যবহার করাকে আমাদের ভালো না খারাপ, তো এটার একটা যেটা আমাদের আর কি বলছি, আমাদের যে সমস্ত কথাগুলো আর কি বললাম তার মধ্যে এটাও একটা বলছি যে এটা তোমার স্প্রে করার 5 দিন পরে তোমরা এটা খাবার হিসেবে ব্যবহার করতে পারো, পরিষ্কার ফসল তোমরা এটা নিতে পারবে, তাহলে তাই আমাদের সাইড এফেক্ট কোনো হবে না। আর একটা কথা বলে দিই যে এই কীটনাশকটির পরিবর্তে তোমরা ওই সমস্ত কীটনাশকগুলি ব্যবহার করতে পারো, কিন্তু এটা যেহেতু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাই এটার মতন রেজাল্ট অবশ্য ওই কীটনাশকগুলি দেওয়ার ক্ষমতা রাখে না। তাই তোমরা এটা স্প্রে করতে পারো কিন্তু ফসলের জন্য, সবজি ফসলের জন্য, এবং যে সমস্ত ফসলগুলোর মধ্যে এই সমস্ত পোকাগুলো লেগে থাকে সেই ফসলে। ধানের জন্য অন্য কীটনাশক আছে এবং ধানটা এখানে কোনো রেকমেন্ড আসেও নেই। আমি প্রতিটা লিস্ট লাগিয়ে দেবো, তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে এবং কীটনাশকটি স্প্রে করতেও সুবিধা হবে। তাহলে এই বলেই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখা অন্য পূর্বে নতুন কোনো ভিডিও নিয়ে।